সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যদি আয়ুষ্মান ভারতের এই ফর্ম পেয়েছেন হাতে, অর্থাৎ আশাকর্মীর তরফ থেকে বাড়িতে বাড়িতে দেওয়া হয়েছিল, শুধুমাত্র তারাই এই ফর্ম হাতে পাবে যাদের রেশন কার্ডের বিভাগ এএওয়াই বা এসপিএইচএইচ বা পিএইচএইচ, যারা এই তিনটি শ্রেণীর অন্তর্গত রেশন কার্ডের বিভাগ, তারাই কিন্তু এই আয়ুষ্মান ভারতের কার্ড তারা কিন্তু হাতে পাবে। এবং যাদের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে অর্থাৎ তারাই কিন্তু এই ফর্ম হাতে পাবে। তো আপনি যদি পেয়েছেন, এই ফর্ম হাতে পেয়েছেন, তাহলে অবশ্যই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। স্টেপ বাই স্টেপ সঠিক পদ্ধতিতে আপনাদেরকে জানিয়ে দেব, যাতে কোনো প্রকার আপনাদের ভুল না হয়ে থাকে। কারণ ভুল হয়ে গেলে আপনারা কিন্তু এই ফর্ম সংশোধন করতে পারবেন না। আপনাদেরকে সব কিছু আমি বলে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। দেখুন, প্রথমত আপনারা এরকম ফর্ম পেয়ে যাবেন, দুটো পেজের ফর্ম, ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজ। তবে 50% ফিল আপ করাই থাকবে, কিছু কিছু আপনাদেরকে তথ্য দিতে হবে। খুব সিম্পল এবং সোজাভাবে কিন্তু এই ফর্মটি তৈরি করা হয়েছে। আপনারা অনায়াসে সকলে ফর্মটি ফিল আপ করতে পারবেন। আমি শুধুমাত্র দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি ফর্মটি ফিল আপ করবেন। দেখুন, এখানে কিন্তু আপনারা প্রথমে যেটা করবেন সেটি হলো, এইখানে আপনি তারিখ দিয়ে দেবেন, অর্থাৎ আজকে বা যেই ডেটে আপনি ফর্মটি ফিল আপ করছেন সেই তারিখটি এখানে দিয়ে দেবেন। যদি আপনি 10 তারিখে ফর্মটি ফিল আপ করেন তাহলে 10/7/2026 এইভাবে আপনি লিখে দেবেন। এইভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইভাবে লিখবেন 10/7/2026 এইভাবে আপনি লিখবেন। ডেট দিয়ে দেওয়ার পরে এখানে আপনারা আধার নাম্বার দেখতে পেয়ে যাবেন। আপনাদের নাম, যার ফর্মটি তার নাম, অর্থাৎ পরিবারের যদি 4 জন থাকে তো 4 জনের ফর্ম আসবে, 5 জন থাকলে 5 জনের। স্বাস্থ্যসাথী কার্ডে যতজনের নাম অ্যাড করা রয়েছে সকলের কিন্তু একটা একটা করে ফর্ম আসবে। এখানে তার রেশন কার্ড থাকবে, রেশন কার্ড নাম্বার, এবং এখানে সে কোন শ্রেণীর অন্তর্গত রেশন কার্ডে সেটা কিন্তু এখানে টিকমার্ক করা থাকবে। এখানে আপনার আধার সংযুক্ত মোবাইল নাম্বার অ্যাড করা থাকবে। যদি অ্যাড না করা থেকে থাকে তাহলে আধার কার্ডে যে আপনার মোবাইল নাম্বার রয়েছে সেটি এখানে লিখে দেবেন। এখানে পুরুষ না মহিলা সেটা টিকমার্ক করা থাকবে। এখানে জন্ম তারিখ দেওয়া থাকবে। এখানে আপনার গ্রামের নাম উল্লেখ করা থাকবে, জেলা দেখতে পাচ্ছেন জেলা উল্লেখ করা থাকবে, ব্লক উল্লেখ করা থাকবে, এবং গ্রাম পঞ্চায়েত আপনি কোন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সেটি কিন্তু এখানে উল্লেখ করা থাকবে। এখানে পরিবারের প্রধানের নাম উল্লেখ করা থাকবে, অর্থাৎ আপনি যদি ফিল আপ করছেন তাহলে আপনার গার্জেন যে পরিবারের প্রধান তার নাম উল্লেখ করা থাকবে প্রত্যেকটি ফর্মে। এখানে কিছু করতে হবে না। এখানে যেটি করতে হবে, মোট পরিবারের সদস্য সংখ্যা, আপনার পরিবারের মোট সদস্য সংখ্যা কজন। যদি 2 জন হয়ে থাকে তো সিম্পলি 2 লিখে দেবেন। যদি 3 জন হয়ে থাকে তাহলে সিম্পলি 3 লিখে দেবেন। যদি 4 জন হয়ে থাকে তাহলে সিম্পলি 4 লিখে দেবেন। প্যান কার্ড নাম্বার, যদি আপনার প্যান কার্ড থাকে তাহলে এখানে প্যান নাম্বারটি লিখে দেবেন। প্যান কার্ডে মোটাভাবে কিন্তু আপনার প্যান কার্ড নাম্বার লেখা থাকবে, পিপিওয়াই বা বিবিওয়াই, তারপরে কয়েকটি সংখ্যা থাকবে, এখানে কিন্তু আপনি প্যান নাম্বারটি লিখে দেবেন। তারপরে এখানে ভোটার এপিক নাম্বার, যদি আপনার 18 বছরের উপরে থাকে এবং আপনি ভোট দিয়ে থাকেন তাহলে ভোটার কার্ডে আপনি এপিক নাম্বারটা পেয়ে যাবেন। এসি নাম্বার বলতে অ্যাসেম্বলি নাম্বার, আপনার অ্যাসেম্বলি নাম্বার 100 হতে পারে, 120, যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে 294টি বিধানসভা আসন রয়েছে। তো বিধানসভা আসনের কিন্তু অ্যাসেম্বলি নাম্বার আপনার কত রয়েছে সেটি কিন্তু আপনি এখানে লিখে দেবেন। আপনি যে ভোট দিয়েছেন, ভোট দেওয়ার পরে যে স্লিপটা পেয়েছেন সেই, অর্থাৎ ভোট দিতে যাওয়ার সময় যে স্লিপ রয়েছে সেই স্লিপে কিন্তু লেখা থাকবে অ্যাসেম্বলি নাম্বার, অর্থাৎ এসি নাম্বারের ফুল ফর্ম হলো অ্যাসেম্বলি নাম্বার। তো এখানে আপনি নাম্বারটা, অর্থাৎ আপনার বিধানসভা কেন্দ্রে কত নম্বর রয়েছে সেটি এখানে ফিল আপ করে দেবেন। পার্ট নম্বর আপনি সেখানে পেয়ে যাবেন সেই ভোটার চিরকুটে, এবং ক্রমিক নাম্বারও পেয়ে যাবেন, সেই ক্রমিক নাম্বারটি এখানে লিখে দেবেন। পরবর্তীতে যেটি আপনাদেরকে করতে হবে, স্বাস্থ্যসাথী কার্ডটা নেবেন এবং সেখানে দেখবেন 17টি নাম্বারের মোটা করে লেখা আছে, সেটা কিন্তু এখানে ফিল আপ করে দেবেন। দেখবেন এখানে 17টি ঘর রয়েছে, এখানে কিন্তু 17টি যে নাম্বার রয়েছে সেই নাম্বারটি এখানে ফিল আপ করে দেবেন, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এরপরে এখানে কিন্তু কিছু আপনাদেরকে আর করতে হবে না। এখানে আধার নাম্বার, আবেদনকারীর নাম, রেশন কার্ড এগুলো থাকবে, পুরুষ উল্লেখ থাকবে বা মহিলা হলে মহিলা উল্লেখ থাকবে, এখানে জন্ম তারিখ থাকবে। এখানে কিন্তু কিছু আর আপনাদেরকে উল্লেখ করতে
হবে না। এই পর্যন্ত আপনারা ফিল আপ করবেন। এর পরবর্তী পেজে আপনারা কি করবেন, এখানে দেখুন আপনার পরিবারের বার্ষিক আয় যদি 8 লক্ষ টাকার বেশি হয় তাহলে আপনি হ্যাঁ করবেন, না হলে না করবেন। পরিবারের কোনো সদস্য আয়কর প্রদান বা ট্যাক্স দেয় কি দেয় না, যদি দিয়ে থাকে হ্যাঁ করবেন, না হলে না করবেন। এখানে এসআইআর বা যদি আপনার WBLA 2026 নির্বাচনের জন্য যদি আপনার ASDD তালিকায় নাম পাওয়া গিয়েছে তাহলে হ্যাঁ করবেন, না হলে না করবেন। এসআইআর অ্যাপিল ট্রাইব্যুনালে আবেদন বিচারাধীন রয়েছে তাহলে এখানে হ্যাঁ করবেন, না হলে না করবেন। CAA আবেদন মুলতবি রয়েছে কি নেই তাহলে হ্যাঁ করবেন, না হলে না করবেন। প্রায়গুলো কিন্তু আমাদের না হয়ে যাবে, সেহেতু আমরা প্রায়গুলো আমরা না করে দেবো, অর্থাৎ নাতে টিকমার্ক করব এবং এখানে একটি টিকমার্ক করে দেবেন, এইভাবে টিকমার্ক করে দেবেন এইভাবে, এবং এইগুলোতে কিন্তু আপনি এইভাবে টিকমার্ক করে দেবেন। ওকে, এভাবে প্রায় কিন্তু না হয়ে যাবে, কারণ যারা এসআইআর বাদ চলে গিয়েছে তাদের এই কার্ডের কিন্তু আপনার অর্থাৎ ফর্ম আসবে না, সেহেতু সকলের প্রায় 95% কিন্তু না হবে, তো আপনারা না করে দেবেন। এবং এখানে কিন্তু যদি আপনি সিগনেচার করতে পারেন আপনি আপনার নাম লিখে দেবেন, এবং যদি আপনি সিগনেচার না করতে পারেন তাহলে আপনি বুড়ো আঙুলের ছাপ এখানে কিন্তু দিয়ে দেবেন। এখানে আপনি সিগনেচার যেভাবে করেন সেভাবে কিন্তু আপনারা সিগনেচার করে দেবেন। করে দেওয়ার পরে আপনাদেরকে বাকি আর কিছু করতে হবে না। এই ফর্মটির সঙ্গে যাবতীয় যে ডকুমেন্টস, যেমন আধার কার্ড, সঙ্গে ভোটার কার্ড, প্যান কার্ড থাকলে প্যান কার্ড, এবং প্রত্যেকের স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স কিন্তু আপনারা দিয়ে পিন করে সেটি কিন্তু আপনাদের যারা আশাকর্মী রয়েছে তাদেরকে কিন্তু জমা দিতে হবে। তো এইভাবে স্টেপ বাই স্টেপ আপনি কিন্তু সুন্দরভাবে ফর্মটি ফিল আপ করতে পারবেন। যদি আপনার কোনো প্রকার ভুল হয়ে যায় তাহলে আপনি হোয়াইট মার্ক কিন্তু ব্যবহার করবেন। যদি আপনার ভুল হয়ে যায় তাহলে হোয়াইটনার যেটা রয়েছে সেটি কিন্তু আপনি ব্যবহার করবেন, সেটাকে সংশোধন করে পুনরায় আপনি সেটি ঠিক করে আপনি আশাকর্মীর হাতে সেটি কিন্তু তুলে দেবেন। তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ধন্যবাদ।